আর তৃতীয় যে ব্যক্তি বলল কখনো বিয়ে করব না, শপথ নিয়েছে। এখন আমাদের ইদানিং কলে কিছু ছেলে দেখছি, আমাদের এলাকায় আছে বারাইপুরে, আপনাদের এখানে আছে কি জানি না, আপনারা বলতে পারবেন। ইদানিং কলে কিছু শিক্ষিত ছেলে দেখছি বিয়ে করছে না। এক দু পিস এরকম আছে পাড়ায়, আছে না? বিয়ে করে নাই, আছে। তারা বলছে আমরা বিয়ে না করে ভালো আছি, ওসব ঝামেলা। আল্লাহর নবী বললেন বিয়ে যে করে না, আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, সে আমার দলের নয়, সে আমার উম্মত নয়। কি বলছেন বলেন? তুমি বিয়ে করছো না তার মানে তুমি বলছো আমার চরিত্র ভালো আছে। বিয়ে না করা মানে চরিত্রটা তাড়াতাড়ি নষ্ট হবে। বিয়ে করলে তোমার চরিত্র ভালো হবে। এই বর্তমান ফিতনার যুগে আপনার বাড়িতে যদি যুবক ছেলে থাকে, আপনি কাল থেকে মেয়ে দেখা শুরু করুন। 28 বছর, 27 বছর, 24 বছর, 25 বছর, 22 বছরের ছেলে সারা রাত বিছানায় কাঁদা মাছের মতো লাফাচ্ছে, বাপ এদিকে তাহাজ্জুদ পড়ছে, বাপ বুঝতে পারছে না, হাসছে শুনে হ্যাঁ করে। আরে ওর তো বিয়ের প্রয়োজন। ক্ষুধা লাগলে যেমন খাবার দিতে হয়, ঘুম লাগলে যেমন ঘুম দিতে হয়, শারীরিক চাহিদার জন্য যে ক্ষুধা সেটাও ইসলাম ব্যবস্থা করে দিয়েছে। ইসলাম এমন একটা ধর্ম যখন মানুষের যেটা প্রয়োজন সেটার ব্যবস্থা করে দিয়েছে। বিয়ে থেকে যদি গাফিলতি করেন, সে দ্রুত জেনা ব্যভিচারের দিকে পা বাড়াবে। আর একটা ছেলে যখন কোনো নারীর সঙ্গে সম্পর্ক জড়িয়ে যাবে, ও আর জীবনে বিয়ে করবে না। বুঝতে পারছেন না? ও তো পেয়ে যাচ্ছে হারামের মাল, হারামের মাল তো পেয়ে যাচ্ছে। তার সঙ্গে ঘুরতে যাওয়া, তার সঙ্গে ফুচকা খাওয়া, তার সঙ্গে সিনেমা হলে যাওয়া, তার সঙ্গে ডেটিং করা, তার সঙ্গে যত রকম নোংরামি, বদমাইশি, শারীরিক সম্পর্ক, সেক্সুয়াল রিলেশন সবকিছু করে নিচ্ছে। তো কেন বিয়ে করবে ভাই? ও তো বিয়ে করবে না। বর্তমানে এই ফিতনার যুগে যুবক এবং যুবতীদের দ্রুত বিয়ের ব্যবস্থা করান, যদি তারা ম্যাচিউরড হয়ে যায়। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আবার এই বললাম বলে 13 বছর 14 বছর মেয়েদের ধরে বিয়ে দেবেন, এটা বড় ভয়ঙ্কর জিনিস। লেখাপড়া শিখছে, প্রত্যেকটা পয়সাওয়ালা ভুঁড়িওয়ালা লোক পেয়েছে, রাত্রেবেলা মেয়ে ধরে বিয়ে দিয়ে দিয়েছে, হচ্ছে না? আবার পরবর্তী 6 মাস পরে দেখতে পাওয়া গেল এই জামাইটা নিরুদ্দেশ হয়ে গেল, মেয়েটা নিয়ে ব্যাঙ্গালোরে গিয়ে, চেন্নাই গিয়ে বিক্রি করে ফেলে দিল। তখন বলছে হুজুর আমার মেয়েটাকে এনে দেন। ঠিক করছে না? করে না? আপনার সজাগ হতে হবে। আল্লাহর নবী তৃতীয় ব্যক্তিকে বললেন, শোনো, তুমি বলছো কখনো বিয়ে করব না, আমি নবী বলছেন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিয়ে করা আমার সুন্নাত। যে ব্যক্তি বিয়ে করবে না সে আমার উম্মতের মধ্যে পড়বে না। প্রত্যেকটা নবী বিয়ে করেছে, বরং প্রয়োজনে নবীরা একাধিক বিয়ে করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী একাধিক স্ত্রী গ্রহণ করেছে, দাউদ নবী একাধিক স্ত্রী গ্রহণ করেছে, সুলাইমান নবী একাধিক স্ত্রী গ্রহণ করেছে। প্রয়োজনের তাগিদে কেউ যদি একাধিক স্ত্রী গ্রহণ করে, ইসলাম কিন্তু তাকে খারাপ বলেনি, তাকে চরিত্রহীন লম্পট বলেনি। খারাপ বলেছে তাকে যে স্ত্রীকে বাড়িতে রেখে পরনারী নিয়ে জেনা ব্যভিচারও লিপ্ত হয়েছে। কি বলছেন আপনারা? বাড়িতে বউ রেখে 1 জানুয়ারি পরের মেয়েদের নিয়ে ঘুরতে গেছে, বাড়িতে স্ত্রী রেখে 25শে ডিসেম্বর পরের স্ত্রী নিয়ে ভলভো বাসে করে দীঘায় যাচ্ছে, বকখালি যাচ্ছে, সুন্দরবনে যাচ্ছে, কোথায় গ্যাংটক যাচ্ছে, হংকং যাচ্ছে। যাচ্ছে না? যায় না? এই চরিত্র ভালো, আর যে বিয়ে করছে তার চরিত্র খারাপ। এই 3টি সাহাবীকে নবী 3টি কথা বললেন। এটা বলার পরে নবী বলছে, দেখো, তোমাদের চাইতে আমি আল্লাহকে বেশি ভয় পাই। আমি নামাজ রাতে পড়ি, আবার কখনো সারা রাত পড়ি না, কিছুক্ষণ পড়ে ঘুমাই। আমি বিবিদের সময় দিই, আবার মাঝে মাঝে নামাজ পড়ি। আমি কিছু সময় রোজা রাখি, আবার কিছু সময় রোজা ছাড়ি। আমি তোমাদের চাইতে বেশি ভয় পাই। আমি তো অনেকগুলো স্ত্রী গ্রহণ করেছি, তোমরা কেন বলছো বিয়ে করব না? শুনতে পেলেন না? পেলেন না? নবী বললেন তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় পাই। তাই বিয়ে করা, নফল ইবাদত করা, রাতে ঘুমানো, সামাজিক কাজকর্ম করা, এগুলি সবগুলি সওয়াব। বলুন সুবহানাল্লাহ। আখিরাতে যদি নূর পেতে চাও, ওজুর পানিটাকে ভালো করে ব্যবহার করো। অনেক মেয়ে ছেলে আছে মুখের উপরে ফেস ওয়াশ মাখে, অনেক মেয়ে ছেলে আছে মুখের উপরে বিভিন্ন রকম কি মাখে? মেকআপ। যখন আর নেই মেকআপ, তখন হয়ে যাচ্ছে ব্রেকআপ।
যতদিন মেকআপ ততদিন ব্রেকআপ নয়। কথা বুঝতে পেরেছেন? ছেলেটা বলছে, হ্যাঁ রে, বিয়ের আগে তোর এত সুন্দর মুখ ছিল, আর বিয়ে করেছে কোথায় গেল? আর মেকআপ টেকআপ করিস না, ঠোঁটে লিপস্টিক দিস না, দেখতে ভালো লাগে না। এটা মেয়েদের অভ্যাস, বিয়ের আগে এমন সাজা সেজে বিয়ে বাড়ি যাবে, দু চারটে নামাজি ব্যক্তির চোখের জেনা কয়েকবার করিয়ে নেবে। কি বলছেন বলেন? বিয়ে বাড়িতে মেয়েরা যে সাজা সাজে, ওই সাজা যদি স্বামীর বাড়িতে কখনো সাজতো, জীবনে স্বামীর স্ত্রীর কোনোদিন অশান্তি হতো না। অধিকাংশ স্বামীদের মন খারাপ তো হয় এই কারণে, রাস্তায় দেখছে সব কত কি, বাড়িতে এসে দেখছে চলে, হয় না হয় না। অথচ সাজগোজ করা স্ত্রী স্বামীর জন্য ছাড়া পৃথিবীর কোন পুরুষের জন্য সাজা হারাম, জায়েজ নয়। আপনি কেন পর পুরুষকে দেখাবেন? বিয়ে যখন হয়ে গেছে, এবার তো স্বামীর জন্য সাজবে। আস্তাগফিরুল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ। কিয়ামতের পূর্বে একদল মহিলা বার হবে, যারা সাজগোজ পর পুরুষের জন্য করবে, পর পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে, এমন পাতলা পোশাক পরে রাস্তায় বার হবে, মানুষ তার দিক থেকে চোখ ফেরাতে পারবে না, নিজে জাহান্নামী হবে, মানুষদেরকে ডেকে ডেকে জাহান্নামী বানাবে। সন্ধ্যা থেকে তারা যা বানার বানিয়ে বাড়ি চলে গেছে। বুঝলেন? এই মেয়ে ছেলে মারা গেছে, 5টা কাপড় দিয়ে মুড়ে দিয়েছে, মরণের সময় কবরে লাবাচ্ছে, নামানোর সময় কাপড় একটা টেনে ধরেছে, পাশের লোকেরা বলছে পর্দা কর, কোন পর পুরুষকে দেহ দেখতে দিস না, 5টা কাপড় ঢেকে রেখেছে, এরপরে যেন উপরের কাপড় সরাস না, ওর বডিটা দেখা পাপ। 5টা কাপড় ঢাকলে বৃদ্ধা মহিলার বডি পৃথিবীর কোন পুরুষ দেখবে না। অথচ 16 বছর 18 বছর যখন ছিল, পাড়ার প্রত্যেকটা ছেলে জানে ইয়ং মেয়েদের চেহারাটা কেমন, কোথায় কেমন আছে, সব ছেলেদের মনে মেয়েদের কল্পনা আছে। যখন ঢাকার দরকার ছিল তখন ঢাকনাটা খুলে দিল, আর মরে গেছে 5টা কাপড় দেওয়ার পরে, কেন উপরে এবার মোটা কাপড় দিলে বলো? এখন আর কেউ দেখবে? মরা মেয়ের কেউ দেখে? খ্যাপা কথাকার। দেখার সময় সেই যখন দেখানোর নিষেধ, সেই সময় সবাই দেখেছে। আস্তে আস্তে পর্দাটা পুরো মুসলমান সমাজ থেকে উঠে যাচ্ছে। মেয়েদের দেখবেন আর ওড়না কেউ ব্যবহার করে না, একটা গেঞ্জি একটা প্যান্ট। কি যুগ জামানা পড়েছে বলুন তো। হাজী সাহেবের মেয়ে, মুয়াজ্জিন সাহেবের মেয়ে, ডাক্তার মাস্টারের মেয়ে, শিক্ষিত মুসলমানের বাড়ি, ইসলামের কোনো গন্ধ আর নাই। হিজাব এটা জুলুম, ওইসব পরে, ওসব আলেমের বউ পড়বে, মৌলভী সাহেবের বউ পড়বে। আমার যা চেহারা, আমার বউয়ের যা চেহারা, আমি বোরকা পরা কথা লোক দেখবে কি করে? দায়ুস, দায়ুস। আল্লাহ মাফ করুক, বলুন আমিন। খুব কঠিন জায়গা দুনিয়াটা ভাই, যেন আল্লাহ আমাদের দায়ুস করে না কবরে না নিয়ে যায়। আমিন বলেন। দায়ুসকে নিজের মা, নিজের বোন, নিজের মেয়ে, নিজের স্ত্রী, এই 4টি মহিলাকে বেপর্দার সঙ্গে পরপুরুষের সামনে প্রদর্শন যারা করায়, এরা হলো সুস্পষ্ট দায়ুস। জান্নাতে যেতে পারবেন না, জান্নাতে যাওয়া সম্ভব নয়। তবে যে ব্যক্তি নিজের নারীকে, নিজের বোনকে, নিজের স্ত্রীকে পর্দার সঙ্গে রাখবে, এই রকম স্বামী স্ত্রী পুরো ফ্যামিলি আল্লাহ জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। পর্দা করবো ইনশাআল্লাহ, মরে গিয়ে, তাই তো ভাই? হ্যাঁ, মরে গিয়ে। আল্লাহ মাফ করে দিক, বলুন আমিন। মরে গিয়েছে, কাপন চড়াচ্ছে, মরে যাওয়ার পরে এরকম 10 ফুট উঁচু কাপড় দিয়ে গোসল দিচ্ছে। একটা বাচ্চা ছেলে যাচ্ছে, মেরেছে ঠ্যাং, গোসল দিচ্ছে মেয়েদের সর। তো মরে গেছে, 10 ফুট কাপড় দিয়ে মেয়েদেরকে ঘিরে গোসল দিচ্ছিস ভাই। যখন জীবিত ছিল 22 বছরের আমার সেই সকিনা ভাবি, 23 বছরের জাসমিনা ভাবি, 15-18 বছরের বিউটির মা কলের পাশে গোসল করেছে, পুকুরে গোসল করে শরীর ভিজে কাপড় জাপটে উঠে আসছে। কই এই সময় তো কাপড় ঘেরার কথা মনে ছিল না? তখন তোমার পর্দা কোথায় ছিল? তখন তোমার দেখতে ভালো লাগছিল খুব?
আর এখন তুমি মরে গেছে বলছে দেখিস না। সত্যটা বোঝার চেষ্টা করুন। তো আল্লাহ পাক শোনাচ্ছে কিয়ামতের দিন আমি মুমিনদেরকে নূর দেব, ঈমানদারদের নূর দেব, সেই নূর দ্বারা তাদেরকে জান্নাতি চেনা সহজ হবে। সুবহানাল্লাহ। ইয়াউমা তাবয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু ফাআম্মাল্লাযীনা সায়াদ্দাতু উজুহুহুম আকফারতুম বা'দা ঈমানিকুম ফাদুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। চতুর্থ পারা দ্বিতীয় পৃষ্ঠা সূরা আল ইমরানের 106 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে ইয়াউমা তাবয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু, সেদিন কিছু কিছু চেহারা হাস্যোজ্জ্বল হবে, তাদের মুখে শুধু হাসি থাকবে, উজ্জ্বল থাকবে। আবার কিছু চেহারা সেদিন কালো হবে, যাদের চেহারা সাদা হবে, হাসি হাসি খুশি খুশি ভাব থাকবে। এরা হলো ঈমানওয়ালা। সুবহানাল্লাহ। ঈমানদার কখনো টেনশন করে না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? ঈমানদার কখনো বিষ খায় না, ঈমানদার কখনো গলায় দড়ি দেয় না, ঈমানদার কখনো সুইসাইড করে না, ঈমানদার কখনো শরীরে আগুন লাগায় না, ঈমানদার কখনো গলায় ফাঁস দিয়ে সিলিং এ ঝোলে না, ঈমানদার কখনো রেলে মাথা দেয় না। সে ভাবে আল্লাহ আমাকে পরীক্ষা করছে, আমাকে সবর করতে হবে, আমাকে ধৈর্য ধরতে হবে, বিপদ দিয়ে আল্লাহ পরীক্ষা করছে। ধৈর্য ধরবে, সবর করবে যারা, সবরকারী ব্যক্তির সঙ্গে পৃথিবীর কোন ব্যক্তি না থাকতে পারে, আল্লাহ কিন্তু সবরকারী ব্যক্তির সাথে থাকে। আপনার পকেটে যখন টাকা থাকবে না, সমাজ আপনাকে এড়িয়ে যাবে, কেউ তখন আগে থেকে সালাম দেবে না। পকেটে যখন টাকা থাকবে না, গ্রামের মানুষ আপনাকে দাওয়াতার করবে না। আপনি যখন গরিব হয়ে যাবেন, কেউ আপনার ফোনে বিনা কারণে ফোন করবে না। আপনি যখন বিছানায় পড়ে অসুস্থ হয়ে যাবেন, কেউ আপনার দিকে ফিরে তাকাবে না। ওই রকম বিপদ মুসিবতে যদি কোনো বান্দা ধৈর্য ধরে, যদি কোনো বান্দা সবর করে, আল্লাহ পাক শোনাচ্ছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তুমি বিপদে পড়লে বিবি আর পাশে পাবে না, বাচ্চা তোমার পাশে থাকবে না, বন্ধুরা তোমার সঙ্গে আর চায়ের আড্ডায় যাবে না, তোমার শ্বশুর কখনো তোমার খবর নেবে না, ভাড়া ভাই তখন তোমার দিকে চোখ তুলে তাকাবে না। সবাই যখন মুখ ফিরিয়ে নেবে, আমি আল্লাহ কিন্তু তোমার কঠিন মুসিবতে সবর যদি করো, ধৈর্য যদি ধরো, আমি আল্লাহ তোমার সাথে থেকে যাব। সেজন্য ঈমানদার ব্যক্তি কখনো সুইসাইড করে না। আর যদি কেউ সুইসাইড করে, আত্মহত্যা করে, তার ঠিকানা সোজা জাহান্নাম। কেন? এই শরীরের মালিক কিন্তু আমরা নই। এ হাত কার তৈরি? আল্লাহর। চোখ আল্লাহর। আপনার কাছে রেখে দিয়েছে কয়েকটা দিনের জন্য, ফিরিয়ে নেবে না নেবে না? ফিরিয়ে নেবে। তো আপনি আল্লাহর মাল নিয়ে আত্মহত্যা করছেন, মানে সাহস তো আপনার কম নয়। কেউ আপনার কাছে বলছে ভাই 1 কেজি 2 কেজি মুরগি কিনে দিচ্ছি, তুই তোর আমার বাড়িতে ভাবির কাছে দিয়ে দিবি, আপনি পথে জবাই করে খেয়ে নিলেন, ঠিক কাজ করলেন তো? কথা বলে না। আপনাকে কেউ বললো ভাই 5টা ডিম কিনে দিচ্ছি, বাড়িতে পৌঁছে দিবি, আপনি খেয়ে নেবেন? তো এই শরীরটা আল্লাহ আপনার কাছে 60 বছর 70 বছর 80 বছর 90 বছর হায়াত দিয়ে রেখেছে। দেখি কি করে, দেখি কি করে। অনেক ছেলেরা নিজের বডিতে, অনেক মেয়েরা দেখি ব্লেড টানে। এত ভালোবাসা, শরীরে ব্লেড টানছে, ছুরি টানছে, বলছে দেখো তোমার কি ভালোবাসা। ছি 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 ছি, হারাম। অনেক মানুষ বউয়ের সঙ্গে ঝগড়া করে 3 দিন ভাত খায় না, 4 দিন খাওয়া বন্ধ করে দেয়, বললে আমি মরবো। কেন? বললে কি লাভ আছে খেয়ে? আত্মহত্যা করা যাবে না, শরীরের কষ্ট দেওয়া যাবে না। এজন্য ইসলামে সারা বছর রোজা করার কোনো বিধান নাই। সারা বছর রোজা করতে বলেছে নবী নাকি? 3 জন ব্যক্তি আল্লাহর নবীর স্ত্রীর কাছে এসে নবীর আমাল, নবীর ইবাদত জিজ্ঞাসা করতে এসেছে। কজন? 3 জন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বাড়িতে ছিলেন না।
তারা যখন জিজ্ঞাসা করছেন পর্দার আড়াল থেকে, ভালো করে শুনে রাখুন স্বরূপনগরের মুসলমানেরা, নবীর জামানায় পৃথিবীতে কোনো পুরুষ কোনো নারীর সঙ্গে খোলাখুলি সামনাসামনি পর্দার আড়াল ছাড়া কথা বলতো না। আর এখন স্বামী বাড়ি নাই, বাইরে থেকে একজন এসে বলছে কালু চাচা বাড়ি আছে, বাড়ির মেয়েরা দরজা খুলে দেবে, ও ভাই বস বস বস, চা খাও চা খাও, বস, চেয়ার দিয়েছে। কালু চাচার বউ চেয়ার দিয়েছে, বলে বসো কাকা, বসো, চেয়ার বসো, চা খাবে? বলছে আমার একটু সুগার। বলছে সুগার ফ্রি চা করে দিচ্ছি। বলে আমার সুগার আছে। বলে সুগার ফ্রি বিস্কুট দিচ্ছি, খাও, বসো, গল্প করো। স্বামী যে বাড়িতে নাই সেই বাড়িতে স্ত্রী পরপুরুষকে আসতে দেবে, এটা তো বিশ্বাস করতো না সাহাবারা। স্বামী বাড়িতে নেই, কাজে চলে গেছে, পরপুরুষকে 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা গল্প করতে দিচ্ছে বাড়ির মেয়েরা। এইসব যে ফেরিওয়ালা আসে, কাপড় বিক্রি করতে আসে, বিভিন্ন ফেরিওয়ালা তাদেরকে নিয়ে নিজের ঘরের মধ্যে ঢুকিয়ে যেগুলো মাল কেনে, শরিয়াতের দৃষ্টিতে এটা মোটেও জায়েজ না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে এটা যদি জায়েজ না হয়, বন্ধন অফিসার, লোনের অফিসার মাঝখানে, আর পাড়ার বৌমারা, ভাবিরা, চাচিরা, খালারা, আন্টিরা, মাসিরা, পিসিরা, এরা চতুর্দিকে বসে যে লোন আর বন্ধন অফিসারের সাথে বসে বসে যে গল্প করছে, এটা নফলে বাদাতে সওয়াব হচ্ছে তো? তবে এরকম মেয়ে এই পাড়ায় কেউ নেই, এসব না বলাই ভালো। কি আছে নাকি? আছে? কোথায় আছে? সব বাড়িতে বসে আছে। আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন। সকলে আমিন বলেন। তো বলে কি লাভ হয়? বলে তো শুনবে না, এই কান দিয়ে শুনে কান মৌলবি বললে হবে? তবে দায়িত্ব হচ্ছে আমাদের বার্তা পৌঁছে দেয়া, কিয়ামতের দিন কেউ যেন বলতে না পারে। যারা লোন দিচ্ছে, বন্ধনের অফিসারের সঙ্গে গিয়ে বসছে, সুস্পষ্ট তারা জেনার সঙ্গে লিপ্ত আছে। শুধু শরীরের সঙ্গে শরীর মেলালে জেনা নয়, কোন অবৈধ নারীর কথা কোন পুরুষ যদি কান দিয়ে শোনে, সেটা হবে কানের জেনা। অবৈধ পুরুষের সঙ্গে, অবৈধ নারীর সঙ্গে কোন পুরুষ যদি ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলে, এটা হলো কানের জেনা। অবৈধ নারীর সঙ্গে, পর স্ত্রীর সঙ্গে কোন পুরুষ যদি ঘুরতে বার হয়, এটা হবে তার সফরের জেনা। কোন অবৈধ নারীর সঙ্গে হাতে হাত দিয়ে যদি ঘরে হাতে হ্যান্ডশেক করে, এটা হবে হাতের জেনা। কোন অবৈধ নারীর কথা ব্রেনের মধ্যে চিন্তা করা, এটা হলো ব্রেনের জেনা। কোন অবৈধ নারীর নাম্বার পেয়ে তার সঙ্গে কথা বলার সুযোগ না পেয়ে ফোনের মাধ্যমে চ্যাটিং করা, হোয়াটসঅ্যাপে ভিডিও কল করা, তার সঙ্গে মেসেঞ্জারে কথা বলা, এটা হলো হাতের জেনা। এই জেনার সঙ্গে বর্তমানে 100-র মধ্যে 70% বিবাহিত পুরুষ এবং নারী জুটে গেছে। বোঝেন? স্বামী বাড়ি নাই, নাম্বারটা সেভ করে নিয়েছে, কথা চলছে ফোনে, মেয়েরা ভিডিও কলে কথা বলছে। 4 দিন আগে একটা ছেলে আমাকে বলছে, হুজুর একটু দোয়া করুন। মৌলবি দেখলে একটু দোয়া নিতে হয়, তাই তো নাকি? মৌলবি মানে দোয়া ফ্রি আর ফুঁটা ফ্রি। হুজুর আমার ছেলের ফুঁ দিন একটু দোয়া করে দিন। মৌলবি দেখলে যা হয় তাই। ওই ডাক্তার দেখলে তো কখনো বলেন না হুজুর একটা ওষুধ লিখে দিন, বলেন বিনা পয়সা দেবে নাকি? দেবে না। মৌলবি দেখলে একটু ফুঁ দিয়ে নিতে হয়, ও কিছু হোক আর না হোক। ভালো ভালো ছেলে বলছে হুজুর মাথায় ফুঁ দিয়ে দিন। কি বুঝলেন বলেন? অথচ সবচাইতে যে ফুঁকটা সন্তানের জন্য, ছেলে মেয়ের জন্য কাজ হবে, সেটা হচ্ছে আব্বা আম্মার ফুঁক। জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর বন্দুক এর গুলি মিস হতে পারে, রিমোট কন্ট্রোল মিস হতে পারে, ফায়ার মিস হতে পারে, বাপ মার দোয়া, বাপ মার ফুঁ সন্তানের জন্য মিস হতে পারে না। এটা আমাদের আজও বিশ্বাস নাই। গাড়ি থেকে নেমে যদি একবার তাকবীর দিয়ে মঞ্চে কোনো হুজুর চেপেছে, মনে করছে ওর ফুঁকটা মুখ থেকে যেন একদম কার্বন ডাই অক্সাইড বার, যা বলবে তাই হবে। কি বুঝলেন? হয়তো এ বিয়াদব নামাজই পড়ে না,
অনেক বক্তা আছে নামাজ পড়ে না, শুনলে অবাক হয়ে যাবে। এগুলো তো মিডিয়ার সামনে বলা যাচ্ছে না। অনেক বক্তা আছে, অনেক না থাকে সব বলেও নিজের কি বলে, হ্যাঁ ওটাই শুনতে ভালো লাগে, তাই তো। অনেক বক্তা আছে রমজান মাসে রোজা পর্যন্ত করে না। অনেক বক্তা এমন আছে, থাক চেপে যাওয়া ভালো। এতটুকু আমল করুন যে সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলেন 5 ওয়াক্ত নামাজ, হালাল খাবার বাপ মাকে খেতে দিন, বিবিকে পর্দায় রাখুন, আর আপনার বোন আর ভাই আর প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করুন। জান্নাতে যাওয়া শুধু আপনার সময়ের অপেক্ষা। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন বাবা? তো সেই ছেলেটা বলছে, হুজুর আমার বউ পালিয়ে গেছে, একটু ব্যবস্থা করুন। তার মানে বলছে একটা কি কিছু একটা করুন। আমি বললাম, ভাই হুজুরদের হাতে এরকম যদি কেরামতি থাকতো, পাড়ার সবচাইতে সুন্দরী বউটা হুজুরের ঘরে চলে আসতো। কি বলছেন বলেন? তাবিজ দিয়ে যদি কারোর বউকে বশ করা যেত, আমরা আগে সেক্রেটারির বউকে বশ করে মসজিদে ইমামতির টাকাটা বাড়িয়ে নিতে পারতাম। আমার ব্যক্তিগত কথা বলছি, 700 টাকায় 4 বছর ইমামতি করেছি। 700 টাকায় একদম প্রথম জীবনে, তখন ভালো করে আমার গোঁফ দাড়ি উঠেনি। কথা বুঝতে পেরেছেন? ঠকিয়েছে, প্রচুর ঠকেছি আমি। তো আগে সেক্রেটারির মসজিদের সেক্রেটারির বউকে তদবির করে ঘুরিয়ে নিয়ে স্বামীকে বশ করে নিতে পারতাম। এগুলো কিচ্ছু হয় না ভাই, খালি আই ওয়াশ ছাড়া কিচ্ছু নয়। গতকাল দেখলাম এক জায়গায় বোর্ড লেখা আছে, এখানে সুগারের মাদলি পাওয়া যায়। কিসের মাদলি বলেন? আচ্ছা আপনি বলুন, এটা যদি কোন একটা শিক্ষিত মুসলমান, শিক্ষিত ছেলে দেখে, সে মেনে নেবে? সুগার মাদলি দিয়ে যদি সুগারের ওষুধ পাওয়া যায়, বন্ধ হয়ে যায়, তাহলে মেডিকেল কলেজ কেন থাকবে ভাই? এমবিবিএস এমডি মুসলমান ছেলেরা যে বড় বড় ডাক্তার হচ্ছে, ডাক্তার কোর্সটাই তো তুলে দাও না, দিয়ে একটা করে মৌলবি বসিয়ে দাও, একটা করে সুগারের মাদলি দিয়ে দিই, কন্ট্রোল হয়ে যাক সুগার। এগুলো ভণ্ডামি ছাড়া কিচ্ছু নয়। কি শুরু করেছে ব্যবসা? আল্লাহ মাফ করে দিকে আমাদের সকলে, বলুন আমিন। রাগ করছেন না তো? সে বলছে হুজুর বউ চলে গেছে। আমি বললাম ভাই বউটা গেল কেন? সে বলছে হুজুর আমার স্ত্রী প্রথম আমার কাছে, শুনে রাখেন যারা বিয়ে করেছেন বা করবেন শোনেন, আমার স্ত্রী আমার কাছে প্রথমে একটা বড় স্মার্টফোন চেয়েছে, আমি ভালোবেসে কিনে দিয়েছি। তারপরে দোকানে বসতে চেয়েছে, আমি দোকানে বসিয়েছি। কোনোদিন আমি হিসাব নিতাম না। কোনো একটা কাস্টমারের সঙ্গে কথা বলতে বলতে সব সময় ফোনে কথা বলে, আমার সন্দেহ হয়। একদিন কাজে যাওয়ার নাম করে বাড়িতে ফিরে এসে দেখি, পিছন থেকে দেখি মালটা ভিডিও কলিং এ কথা বলছে। মানে সে আমার বউ দেখছে আর আমার বিবি তার মুখ দেখছে, দুজন দুজনে সামনাসামনি। বলুন আপনি যদি বাড়িতে গিয়ে দেখেন আপনার স্ত্রী কোনো পরপুরুষের সঙ্গে সামনাসামনি হাসি খুশি ভাবে গল্প করছে, অন্তরঙ্গ কথা বলছে, যেটা আপনার সঙ্গে বলে, পৃথিবীর প্রকৃত স্বামী কোনোদিন মেনে নেবে? তবে যারা হিঁচড়ে তারা মেনে নিতে পারে, স্বামী মেনে নেবে না। তো সে বলছে হুজুর মেরেছি, দু একটা চড়, বাপের বাড়ি চলে গেছে, সে আর আসবে না বলছে। তা আপনি কি করবেন বলুন? বলবো ভাই কিছু করার নেই, এখানে কোনো ওষুধ কাজ হবে না। তুমি ভাই 100-5 টাকা, 1000-2 টাকার ভালো শাড়ি টাড়ি কাপড় কিনে নিয়ে শ্বশুর বাড়ি গিয়ে কোনো রকমে হাতে পায়ে ধরে বউটা নিয়ে চলে আয় ভাই, যেটা বাংলা কথা বুঝি। আমাকে কেন তুই 2000 টাকা দিবি, আমি দিন কত ঘুরে ঘুরে আরেকটা মৌলবী গুরুনির কাছে যাবি, সে 3000 টাকা ঝাড়বে। আরেক জায়গায় যাবে, 3 ঘন্টায় কাজ হয়, বশীকরণ দাম্পত্য কলহ, সে 5000 টাকা ঝাড়বে। এসব ফেতনাবাজ, ধোকাবাজ, চিটিংবাজদের জোচ্চোর খপ্পরে না পড়ে 500 টাকার কাপড় কিনে, 1000 খানেক টাকার মিষ্টি কিনে, এখন ভালো ভালো রসগোল্লা পাওয়া যাচ্ছে, শ্বশুর বাড়ি চলে যা, দেখবি ঠিক চলে আসবে। কি খারাপ বুদ্ধি দিয়েছি বলে মনে হচ্ছে নাকি? আজকে স্বামী স্ত্রীর অশান্তি কেন হয়? স্বামী তার স্ত্রীকে দিনের উপরে না চালালেই তো ফিতনা হবে। এর জন্য দায়ী স্বামীরা। নবীর স্ত্রীর কাছে পর্দার সঙ্গে গিয়ে 3 জন ব্যক্তি প্রশ্ন করলো, হে আল্লাহর নবীর স্ত্রী আপনারা বলুন আল্লাহর নবীর আমল কেমন, কি কি আমল তিনি করেন? নবীর স্ত্রী বললেন, সাহাবারা, নবী মাঝে মাঝে নফল নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাহাজ্জুদ কাজা করে না। নবীর আমলগুলো শোনার পরে 3 জন ব্যক্তি বলল, প্রথম ব্যক্তি বলল, আমি আজ থেকে আর কখনো জীবনে সারা রাত ঘুমাবো না।
আমি সারা রাত জেগে জেগে মৃত্যু পর্যন্ত নামাজ পড়বো। আর একজন ব্যক্তি বলল যে না, আমি আজ থেকে কখনো রোজা কাজা করব না, মৃত্যু পর্যন্ত আমি সবসময় প্রতিদিন রোজা রাখবো। আর একজন সাহাবা বলল আমি আজ থেকে আর জীবনে কখনো বিয়ে করব না, কারণ বিয়ে করলে স্ত্রীর সময় দিতে হবে, সংসার করতে গেলে আমার ইবাদতও নষ্ট হবে। কারণ তারা আল্লাহর নবীর আমলগুলো যখন শুনলেন তারা বললেন নবী তো আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছে, আল্লাহ পাকের নবী তিনি এই আমলটুকু করেন, কিন্তু নবীর চাইতে বেশি আমল আমাদের করতে হবে, কারণ নবী আল্লাহর মনোনীত বান্দা। আমরা অনেক ভুল করতে পারি, আমরা বেশি বেশি আমল করব যাতে আর আখিরাতে আমাদের কোনো চিন্তা না করতে হয়। তিনজন ব্যক্তি তিনটি শপথ নিল। প্রথম ব্যক্তি বলল আমি কখনো সারা রাত ঘুমাবো না। দ্বিতীয় ব্যক্তি বলল আমি সারা বছর রোজা রাখবো, কখনো রোজা ছাড়বো না। তৃতীয় ব্যক্তি বলল আমি জীবনে কখনো বিয়ে করব না। এই রকম কথা যখন বলছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বাড়ির মধ্যে প্রবেশ করলো। নবী কথাটা শুনতে পেয়ে তিনজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলো সাহাবা তোমরা কি এই কথাগুলো বলছিলে? তারা বললে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কারণ আপনার আমলের কাছে আমাদের আমল কখনো ধরা ছোঁয়ার মধ্যে পড়বে না। আপনি তো আল্লাহর নবী আর আমরা তো সাধারণ ব্যক্তি, আপনার আমলের সঙ্গে আমাদের আমল কিভাবে কম্পেয়ার হবে? তাই আমি শপথ নিয়েছি কখনো সারা রাত বিছানায় ঘুমাবো না। এই ব্যক্তি শপথ নিয়েছে জীবনে কখনো রোজা ছাড়বে না। তৃতীয় ব্যক্তি শপথ নিল জীবনে কখনো বিয়ে করব না। নবী বললেন সাহাবা এটা কখনো কোনো নবুয়তের কাজ নয়, এটা কোনো মুসলমানের কাজ না যে সারা বছর রোজা রাখবে। তোমার শরীরেরও একটা হক আছে, তোমার বিবিরও একটা হক আছে। তুমি যদি সারা রাত জেগে জেগে ইবাদত করো, সারা রাত যদি নফল নামাজ পড়ো, তোমার বিবির পিছনে সময় দেওয়া এটা নফল নামাজের সওয়াব হবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? এশার নামাজ পড়ে কেউ যদি বিছানায় ঘুমিয়ে যায়, স্ত্রীর সঙ্গে শারীরিক মিলন করবে, আবার শরীর নাপাক হয়ে গেলে ফজরের আগে গোসল করে মসজিদে যাবে। যতক্ষণ বিবির পিছনে সময় দিয়েছে, বিবির সঙ্গে শারীরিক মিলন করলো, ইসলাম বলছে আল্লাহ শারীরিক মিলনটাকেও নফল নামাজ হিসাবের মতো সওয়াব দিয়ে দেবে, যদি সেটা নিজের বৈধ স্ত্রী হয়। ইসলামে কোন কাজে সওয়াব নাই ভাই? প্রত্যেকটা ভালো কাজ সওয়াব। বলুন সুবহানাল্লাহ। এটা শুনে সাহাবা বলছেন হুজুর আপনি কি বলছেন, স্ত্রীর সঙ্গে মেলামেশা সওয়াব? নবী বললেন সাহাবা এই কাজটা যদি অন্য কোন নারীর সাথে করো এটা সওয়াব না গুনাহ। ওই সাহাবা বললেন এটা পাপ। নবী বললেন পর স্ত্রীর সঙ্গে যেটা পাপ, নিজের স্ত্রীর সঙ্গে সেটা হলো সওয়াব। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? বলো তুমি সারা রাত জাগবে না মাঝে মাঝে স্ত্রীর সময় দেবে, বলো কি করলো? তখন সাহাবা বলেন না হুজুর আমি এটা ভুল সিদ্ধান্ত। সুতরাং বিবি ছেড়ে, বউ ছেড়ে, বাচ্চা ছেড়ে, সংসার ছেড়ে সন্ন্যাসী জীবন যাপন করা, 20 বছর জঙ্গলে গিয়ে থাকা, 30 বছর নদীর মাঝখানে থাকা, 40 বছর দেশ থেকে গায়েব হয়ে যাওয়া, এটা ইসলাম কখনো পছন্দ করে। কথা বুঝতে পেরেছেন না পারেন নাই? দ্বিতীয় ব্যক্তি বলল আমি সারা বছর রোজা রাখবো, কখনো রোজা রাখবো ছাড়বো না। নবীজি বললেন শোনো আমি বিবিকে সময় দিই, আবার মাঝে মাঝে আমার তাহাজ্জুদ পড়ি। আমি সারা বছর রোজা রাখি না, মাঝে মাঝে রোজা রাখি, আবার মাঝে মাঝে রোজা ছেড়ে দিই, কারণ শরীরেরও একটা হক আছে। তুমি সারা বছর রোজা করবে না, প্রত্যেক মাসে 3টি করে রোজা রাখবে। সারা বছর নফল রোজার সওয়াব আল্লাহ তাআলা লিখে দেবে। 3টি করে রোজা আল্লাহর নবী প্রত্যেক মাসে রাখতেন। সুবহানাল্লাহ। গত রাতে আমি ফিরছিলাম নদিয়া থেকে, এই যে আপনার যশোর রোড আছে না, রাত তখন প্রায় 3:30 বাজে। আমি পিছনের সিটে গাড়িতে ঘুমিয়ে আসছি, পুলিশ চেক করছে তাদের যে রুটিন থাকে। তো পুলিশ আমাকে কয়েকটা কথা বললো, ড্রাইভারকে চেক করছে মদ টাদ খায় কিনা। দেখেই বুঝতে পারলো যে হুজুরের ড্রাইভার মানে মদ খায় না। পুলিশ হিন্দু অফিসার আমাকে বলছেন ভাই আগে
আপনাদের মুসলমান সমাজের ছেলেরা এত নেশাখোর, এত খারাপ ছিল না। পুলিশ অফিসার বলছে বর্তমান আপনাদের এই মুসলমান সমাজের ছেলেরা যেভাবে নেশা করছে, যেভাবে মদ খাচ্ছে, অ্যালকোহল খাচ্ছে, গাঁজা খাচ্ছে, এবং খেয়ে আল্লাহর দোহাই দিয়ে তারা মিথ্যা কথা বলছে। পুলিশ বলছে আমাকে, পুলিশ অফিসার বলছে যে আগে ছেলেরা মদ খেয়ে, আমাদের হিন্দু ছেলেরা মাক্কালি ভগবানের দিব্যি দিয়ে, কালীর দিব্যি দিয়ে তারা মিথ্যা বলতো, কিন্তু এখন আপনাদের মুসলমানের ছেলেরা আল্লাহর কসম, আল্লাহর কিরে বলে মদ খেয়ে মিথ্যা কথা বলছে। সেটা আমার শুনতে হলো। পুলিশ যখন বলছে তখন মনে হচ্ছে যেন আমার কান দুটো ধরে কেউ কেটে নিচ্ছে। কি বুঝলেন? এটা আমাদের সমাজের এই দুর্দশা। এই দুর্দশা কখনো জলসা দিয়ে রোখা যাবে না। যাবে? ওই মদখোরগুলো তো জলসা আসবে না, ও জানে গেলেই আমার ইঞ্জেকশন দেবে, যাবে না। মদখোরের বউগুলো যতই তাবিজ করুক জীবনে মদ ছাড়বে না। ছাড়বে? মদের তাবিজ যদি মদখোরের গোলায় ঝোলানো হয়, তাবিজ ছাড়বে? ছাড়বে না। ও জানে তাবিজ তুই কি করবি, আমি 2 বোতল খেয়ে আসবো বেশি করে। বলে তাহলে ভালো বানানোর উপায়টা কি? ভালো বানানোর উপায় হচ্ছে একমাত্র আল্লাহর ভয় তার অন্তরে ঢোকানো। আল্লাহর ভয় কখন তার অন্তরে প্রবেশ করানো সম্ভব? যখন সেই ব্যক্তি ছোটবেলায়, বাচ্চা বয়সে হারাম কোনটা হালাল কোনটা যখন চিনিয়ে দিতে পারবো, যখন আল্লাহর দেওয়া ইলিম, কোরআন এবং হাদিসের জ্ঞান, আল্লাহর মহাব্বত, রসুলের মহাব্বত তার দিলের মধ্যে থাকবে, তখন তাকে দিয়ে আর কোনো নেশার বস্তু খাওয়ানো যাবে? যাবে? যেমন আপনাদের ইমাম সাহেব, উনি কি মদ খায়? নাউজুবিল্লাহ, খায় না। গাঁজা খায় না, বিড়ি সিগারেট খায় না। মুয়াজ্জিন সাহেবও মদ খায় না, মুফতি সাহেব খায় না, হাফেজ সাহেব খায় না। কেন? তার সিনার মধ্যে আল্লাহর ভয় আছে। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের সমাজের পরবর্তী ছেলেমেয়েরা যারা আসছে পৃথিবীতে, যারা আসবে, যারা ছোট্ট ছোট্ট বাচ্চা, এদেরকে যদি কোরআন এবং হাদিস আমরা শেখানো থেকে দূরে রাখি, আপনার ঘরের ছেলে মদ খেয়ে আপনার সামনে বোতল ভাঙবে, সেদিন দেখা ছাড়া কিছু করার উপায় থাকবে না। আল্লাহ পাক তাই শোনাচ্ছে, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। আমি আল্লাহর বিচারটা কিয়ামতে যখন আমি শুরু করব, আমি কোনো সাক্ষী সেদিন ডাকবো না, আমি সেদিন কোনো আদালতের সামনে সাক্ষী উপস্থিত হতে বলবো না। বান্দাকে বলবো, বান্দা তুমি সারা জীবন যে কাজটা করেছিলে, দেখো তুমি নিজে নিজে পড়ে দেখো, তোমার যে নামাজগুলো পড়েছিলে, নামাজগুলো হিসাবগুলো তুমি মিল করে নাও। শীতের সময় নামাজ পড়ার চাইতে ওযু করা কষ্টের কাজ। কি বলছেন বলেন? ফজরের সময় নামাজের চাইতে ওযু করতে কষ্ট বেশি লাগে না? লাগে না? লাগে না? ফজরে শীতের সময় ঠান্ডা পানিতে হাত দিয়ে ওযু করেছে যারা, জাহান্নামের আগুন থেকে বেঁচে গিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই ওযুর অংশগুলি কিয়ামতের দিন নূর চমকাতে থাকবে। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআনুরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। সূরার নাম হাদিদ,
18 পারা 3 নম্বর লাইনের 12 নম্বর আয়াত আমার আল্লাহ পাক শোনাচ্ছে, আমি আল্লাহ মুমিন ব্যক্তি, আমার বিশ্বাসী ইমানদার ব্যক্তির কিয়ামতের দিন যখন অন্ধকার হবে, তাদের সামনে নূর দেব, পিছনে তাদের নূর দেব, ডাইনে নূর দেব, বাম দিকে তাদের নূর দেব, নূর আলা নূর বানিয়ে দেব। আর এই নূর যাদের শরীরে থাকবে, যাদের সামনে পিছনে নূর থাকবে, আমি আল্লাহ আমার নূর দ্বারা ঢেকে দেয়া ব্যক্তিগুলিকে সেদিন জান্নাতের দিকে আহ্বান করব।